গত ক্লাসে ক্যাটাগরি এবং পোস্ট ক্রিয়েট করছিলাম। তারপর আরেকটা প্লাগইন সম্পর্কে মেবি আলাপ আলোচনা করছিলাম, ইনস্টলেশন করছিলাম। এই যে প্লাগইনটা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইয়াস্ট প্লাগইন, এইটা আমরা গত ক্লাসে আর কি ইনস্টল করছি। তো আজকে আসলে মূল ফোকাস হচ্ছে আমরা আর্টিকেল লিখব, একটা আর্টিকেল লিখবো। আর্টিকেল আগেই বলছি, একটা ওয়েবসাইটের যেসব পোস্ট বা কন্টেন্ট পাবলিশ করা ওগুলোকে আর্টিকেল, কন্টেন্ট, পোস্ট যে যার মতো করে বলা যায়, বাট এসইওর ভাষায় আমরা ওটাকে মেইনলি আসলে পোস্টও বলতে পারি, আর্টিকেলও বলতে পারি। এটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ওয়েবসাইটের যদি ইউনিক আর্টিকেল থাকে ওই সাইটটাতে ট্রাফিকও বেশি আসবে এবং গুগলের কাছে ওর গ্রহণযোগ্যতা অনেক বেশি। আপনাদের বিশেষ করে এনিওয়ান কারোর কি এসইও সম্পর্কে বেসিক আইডিয়া আছে, জানা আছে এসইও কি বা কাজ কি? এর আগে কখনো ট্রাই করছেন কি বা কোনো কিছু জানেন কি না এসইওর ব্যাপারে? না ভাই, জানি না। অন্য কারোর আইডিয়া আছে? আপনার ভাই কি এসইওর কথা শুনছেন? না ভাই। আচ্ছা, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা গত ক্লাস দেখলেও মানে একটু কিছুটা আইডিয়া হওয়ার কথা। নর্মালি আমরা গুগলে সার্চ দিলে যে টপিকসগুলো পাই বা যে আমরা রেজাল্ট পাই, এটা আসলে ওই এসইওর বদলতে আমরা পাই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কারণেই গুগল বট বলেন, বিং বলেন, এগুলোর মারফতে আমরা পাই। এটাকে আসলে সামগ্রিকভাবে আমরা অ্যাব্রিভিয়েশন করলে বা অ্যাব্রিভিয়েশনই বলবে, এসইওটা আছে অ্যাব্রিভিয়েশন আর এলাবোরেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও পুরো সিস্টেমটা আসলে এসইও। আমরা এখানে এখন যদি সাপোজ ফ্লাড ইন বাংলাদেশ লিখে যদি আমরা সার্চ দিই, সাপোজ আমরা এইরকম এটা লিখে সার্চ দিই, একটা জিনিস খেয়াল করেন, এখানে এই কিওয়ার্ডটা দিয়ে bdnews24.com, ঢাকা ট্রাইবুন, তারপর আছে দ্য ডেইলি স্টার, তিনটা মেইন স্ট্রিম অনলাইন মানে নিউজ পোর্টাল সাইট, তারা কিন্তু এইগুলো নিয়ে আর্টিকেল লিখছে বা ভিডিও দিছে, যাই যেগুলো দিক না কেন, এত বেশি ট্রাফিক আর এত বেশি এঙ্গেজমেন্ট যে এখানে গুগল অলরেডি ইমিডিয়েট র্যাঙ্ক করে নিছে, মানে ইন্ডেক্স করে নিছে। এই জন্য আমরা গুগলের সার্চ পেজে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই রেজাল্টটা একমাত্র এসইওর কারণে সম্ভব হয়েছে। গুগল যে ইন্ডেক্সিং করে এটা আসলে এসইওর অ্যালগোরিদম অনুযায়ী এই জিনিসগুলোকে আমরা আসলে রেজাল্ট হিসেবে পেয়ে যাই। সিমিলারলি যদি আমরা ইউটিউবও সেম, ওটাও কিওয়ার্ড বেস সব কিছু, ওখানেও আসলে ইন্ডেক্স হয়। ইন্ডেক্স হচ্ছে পরে হিসাব, ইন্ডেক্স মানে একটা জায়গায় পাকাপোক্তভাবে নাম লেখা বা লিপিবদ্ধ করা, রেজিস্টার, যেমন রেজিস্টার হয় না, রেজিস্টার খাতায় রেজিস্ট্রেশন করে মানুষ, মানে দালিলিক প্রমাণ যেটা থাকে যেটাকে বলে রেজিস্টার, ঠিক সেম ভাবে গুগলে ইন্ডেক্স হয়ে যাওয়া মানে ওইটা ডাটাটা ফিক্সড পার্মানেন্ট ডাটা। এটা 1-2 ঘন্টার ভিতরেও ইন্ডেক্স করা যায়, তবে এটা সিস্টেম আছে অনেক পরে। নর্মালি আপনি যদি কোনো আর্টিকেল লিখে ওয়েবসাইটে পাবলিশ করে রাখেন, ইউনিক আর্টিকেল, ওইটা 3 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন বা 1 মাস এরকম সময়ের ভিতরে গুগল ইন্ডেক্স করে নেয়, ওর ভ্যালু বুঝে। ইন্ডেক্স করে নেওয়া মানে আমরা সার্চ দিলে পাবো, এটাকে বলে ইন্ডেক্স। ইন্ডেক্স না পর্যন্ত আমরা সার্চ দিলে এখানে পাবো না। ঠিক আছে, তারপরে একটা সাইটের মূল ভ্যালু হচ্ছে তার আর্টিকেল বা কন্টেন্ট। আমরা সেই আর্টিকেলগুলো কিভাবে, এখন দেখা যাচ্ছে একটা আর্টিকেলের লেন্থ নর্মালি 300 ওয়ার্ডের হতে হয় অ্যাটলিস্ট, কিছুটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমাদের 300 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হয়। আর আমরা এসইওর ভাষায় বা যেসব ওয়েবসাইট থেকে ইনকাম করে মানুষ অ্যাডভান্স লেভেলে, সেখানে আমরা 750 থেকে
বা 700 থেকে আমরা 1000 ধরে নিতে পারি যে এই টাইপের ওয়ার্ডের আর্টিকেলগুলো একটা ওয়েবসাইটে পাবলিশ করতে হয়। আমরা আগের দিন আলোচনা করছিলাম যে এই এসইও অপটিমাইজ ওয়েবসাইট দিয়ে একসময় ইনকাম করা সম্ভব হতো, এখনো মানুষ করে, তবে এখন অনেকটা কমপ্লেক্স। এখন অনেকটা কমপ্লেক্স এই কারণে যে মানুষের ভিতরে ওই পরিশ্রম করার মতো আসলে টেন্ডেন্সি নাই, শর্টে কাটে সব কিছু করতে চায়, যে কারণে আগের থেকে ইনকাম কমে গেছে আর কপি পেস্ট করে। আমি একটা সাইট বানালাম, সেই সাইটটা দেখে আর একজন হুবহু সাইট বানায়, আমার সাইটের হয় মিডিয়া অথবা আমার সাইটের কন্টেন্ট চুরি করে আরেক সাইট ইউজ করলো, বা আমার কিওয়ার্ড নিয়ে গেল আরেকজনে, যে কারণে এখন আসলে খুব লিমিটেড ইনকাম, খুব কম সিপিসি দেখা যাচ্ছে। একটা ক্লিকের জন্য আমাকে 1 সেন্টেরও 5-7 ভাগের 1 ভাগ দেয়, বা 10 ভাগের 1 ভাগ, 1 সেন্ট, 100 সেন্টে যেখানে $1। আচ্ছা যাও, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব যদি প্রয়োজন আসে। আমরা অ্যাকচুয়ালি দেখবো যে একটা সাইডে কিভাবে ইউনিক আর্টিকেল বা কন্টেন্ট লিখতে হয় একটা সাইটের জন্য। আমি দুটা ওয়ে বলি। আমরা একটা ইউজ করতে পারি চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটি নর্মালি আপনারা জিমেল লগ ইন করা থাকলে সাইন আপ করে নিলে ওটা আপনি ইউজ করতে পারবেন ফ্রি, 3.5 যে ভার্সনটা আছে। আর 4.4 যেটা আছে এইটা মেবি আপনাদের পেইড ভার্সন। আমি অবশ্য 3.5 ইউজ করি চ্যাট জিপিটি ওপেন এআই, যে যার মাধ্যমে আমরা অনেক সাপোর্ট নিতে পারি। ইমেজ ভিডিও ছাড়া ফ্রি ভার্সনে, ইমেজ ভিডিও ছাড়া বাকি সব টাইপের কন্টেন্ট, আর্টিকেল, কোড, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা সব নিতে পারি এখান থেকে। তো আমি আজ দেখাবো দুইটা নিয়মে ইউনিক আর্টিকেল কীভাবে লেখা যায় উইদাউট ইনভেস্ট বা পেইড, কোনো পেইড মেথড ছাড়াই আমরা ফ্রিভাবে কীভাবে ইউনিক আর্টিকেল লিখে দিতে পারি। আমি এগুলো নিয়ে অনেক আসলে ঘাটাঘাটি করছি, সময় নষ্ট করছি, যে কারণে হয়তো আমি এটা খুলে বলতে পারতেছি কি করলে কি হবে। তো আমার রিকোয়েস্ট একটা, যে আপনারা যদি কোনো কাজ আসলে করেন তো ওইভাবেই করেন। আমি আগেও বলছি এখনো বলি, এই শুধু একটা টপিক শিখে আপনি ভালো এক্সপার্টনেস যদি অ্যাচিভ করতে পারেন সেখান থেকেও কিছু করতে পারবেন আপনি। যেমন আমিও অনেক কিছু জানি, তার রেজাল্ট আসলে জিরো, আলটিমেটলি জিরো। আমি ইমপ্লিমেন্ট করতে পারি নাই, এটা আগেও বলছি এখনও বলছি, ইমপ্লিমেন্ট করতে পারি না, তার ভিতরে অনেক অনেক কিছু থাকে। এটা আসলে সবাই সব কিছুর অর্থ বুঝবো না, আবার সব কিছু বললে ট্রাস্টেড হতেও পারে নাও পারে। অ্যাকচুয়ালি আমি যেটা ফিল করি যে কোনো জিনিসের এক্সপার্টনেস হওয়া মানে সেই জিনিস সম্পর্কে আপনার মানে জিনিস আপনাকে কিছু না কিছু দেবেই। আমি যে একেবারে কিছু পাই নাই বা অ্যাচিভ করি সেটা না, এটা বললে ভুল হবে। আমার ফাইবার থেকে ইনকামের একটা দারুণ সোর্স ছিল, একটা ওয়ে ছিল, সেটাকে আমি এসব কাজে লাগাই নাই। এটা হয়তো আমি ওইভাবে গুরুত্ব দেই নাই, যে কারণে আমি আসলে ফাইবার থেকে খুব একটা বেনিফিটেড হতে পারি না। তাও আলহামদুলিল্লাহ যেটা পারছি, একটা অপূর্ণতা ছিল যে আমি মার্কেট প্লেস থেকে কি $1ও কাজ করতে পারবো না, সেই ক্ষেত্রে আমার তো একটা অর্জন হয়েছে। তারপরও আমি অলমোস্ট এখান থেকে 1K প্লাস, $1000 বেশি মেবি আমার ফাইবার থেকে, সরি 1100, অলমোস্ট $1200। আরো আরো 20% এর থেকে কেটে নিচ্ছে, ফাইবারকে 20% দেওয়া লাগে, তার মানে এর সাথে আরো 20% অ্যাড করলে যাওয়া হয় আর কি। এগুলো আসলে কম না, কম না, এই জন্য আমি একেবারে একদম শৌখিন টাইপের একজন ফ্রিল্যান্সার। আমার টাইম টেবল 100% ওকে যদি মিলে যায় তখন আমি কাজটা করছি, ঠিক আছে। এগুলো বলার উদ্দেশ্য একটাই, যে যার কাছে আমরা শিখতেছি তারই তো ইনকামেরই নাই, কিন্তু এটা ভুল ধারণা, আমি ইনকাম করছি এবং আমি জানি যে আসলে কোথায় কি কি আছে, অপশনটা কি। এর জন্য আমি দেখাচ্ছি, এখানে আমার শো অফের কোনো উদ্দেশ্য নাই। আপনারা আমার কাছেরই বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আমি আপনাদের সঠিক গাইডলাইন দেখাই, কাজে লাগলে লাগতে পারে। যদি আপনারা ওইভাবে কাজ করেন এগুলোর থেকে বেনিফিটেড হতে পারেন। আমি টোটাল কয়টা অর্ডার কমপ্লিট করছি দেখাতে চাচ্ছিলাম আর কি, এটা মোবাইল ভিউতে অনেক সুন্দর দেখা যায়। আচ্ছা সমস্যা নেই, এটা দেখাই। এখানে আসলে ব্রেকডাউন আকারে আসছে, এক জিনিস দুইবার আসছে, কারণ ওই যে রিভিউর ইস্যু আছে, তো
হচ্ছে আসলে আমার যে কাজগুলো আমি ডান করছি। যাক, আমি এদিকে আর না যাই। তো আপনারা মনে করতে পারেন বয়স একটা বাধা, বয়স বাধা না, যদি আপনার মেধা এখনো ঠিক থেকে যদি কিছু মনে রাখতে পারেন তাহলে আপনারা কাজ করতে পারেন। আমি যে ওয়েবসাইট আপনাদের শেখাচ্ছি, এই 3 মাসের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমি মনে করি আমার ক্যাটাগরি কেউ হলে বা আগ্রহ যদি পেটে ক্ষুধা থাকলে, কাজ শেখার ক্ষুধা, অন্য ক্ষুধার দিকে যাচ্ছি না, তাহলে এটা 1 সপ্তাহে শেখা সম্ভব। 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস হবে। আমি প্রত্যেকদিন আমরা 40-45 মিনিট ক্লাস দিচ্ছি, যাতে মাথা থাকে। আর ওইভাবে ক্যাপচার করার সিস্টেম থাকলে বা আর একটু ইয়াং হলে, যেহেতু আমাদের এজ সবাই আসলে আমরা এজড, সুতরাং আমি ওইভাবে চিন্তা করতেছি। তো ইয়াং, বিশেষ করে অনার্স লেভেলে যারা পড়াশোনা করে বা ইন্টার, তাদের জন্য আমি মনে করি টানা 2.5 ঘন্টা 3 ঘন্টা সমস্যা না। তো ওইভাবে বলে 7 দিনেই শেষ করা যায় একটা কোর্স। যাই হোক, এখনো যদি শিখতে পারেন, শিখে কাজে লাগাইতে পারবেন। আমি লোকালি অনেক কাজ করছি, এটা তো আপনার দেখালাই, লোকালি আমার অনেক কাজ করা আছে। তারপরে লোকালি আমি কয়েকটা ওয়েবসাইট করছি, তার পার ওয়েবসাইট একসময় আমি 30,000 টাকা করেও করছি। আর এই যে ওয়েবসাইট আপনাদের শেখাচ্ছি হুবহু এই ওয়েবসাইট 4-5 মাস আগে আমি গার্মেন্টসের জন্য 2টা সাইট করে দিয়েছি। খুব রিকোয়েস্ট করছে কাছের মানুষ, 5,000 টাকা করে দিচ্ছে। আমি আসলে, আমার একটা বদ অভ্যাস আছে, আমি পাওনা টাকা তাই চাইতে পারি না, মানে দাম চাই একদম একজনের কাছ থেকে। এটা আসলে একটা মানে খারাপ দিক। টাকা পয়সার ব্যাপারটা হলো খুবই এটাই, এজন্য আমি যে যা দিছে এইভাবে নিয়ে নিছি। ঠিক আছে? তবে নর্মালি আমরা একটা ওয়েবসাইট যদি করি, এই টাইপের ওয়েবসাইট যদি করি, আপনি যদি 2,000 টাকাও নেন আপনার তো লস নাই। আপনার এখানে টাইম আর ইন্টারনেট ছাড়া ইনভেস্ট তো আর কিছু নাই। একজন একটা ওয়েবসাইট করে দেবে, ভাই তোর একটা ওয়েবসাইট ফ্রিতে করে দিই, দেন না ওই আপনার মার্কেটিং করে দেবে। সুতরাং there is nothing to lose here but everything to win। এখানে আসলে হারানোর কিছু নাই। টাইম তো আমরা নষ্ট করি, আর ইন্টারনেট এমনি চলে যায়, মাসের বিল দিয়ে আই লাগে, সেখানে না শেখেন। শেখার অনেক সম্ভাবনা আছে, সুযোগ আছে। অ্যাটলিস্ট দিন শেষে বলতে পারলাম আমি একজন ওয়েব ডিজাইনার। আচ্ছা, আমরা আর্টিকেলের শর্টকাট 2টা ওয়েতে বলি যে কিভাবে ইউনিক আর্টিকেল লিখবো। এই কোনো সাউন্ড কি নয়েজ আছে বাড়তি বা কাটা কাটা আসে কিনা কথা? না ভাই, ক্লিয়ার। ওকে ওকে, জাস্ট আমি অনেক আলোচনা করলাম, এটা কিছু মোটিভেশন দরকার আছে, এই জন্য আমি আলাপ করলাম। আচ্ছা দেখেন, আমাদের টার্গেট হচ্ছে আমরা ইউনিক আর্টিকেল লিখবো। আর্টিকেল তো আমি বলছি, তো 2টা ওয়েতে করব। একটা হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে, আর একটা হচ্ছে আমরা করব আর কি বলে ওকে, এইখানে একটা টুলস আছে স্মল এসইও টুলস, এটার লিঙ্ক আমি গুগল মিটে দিয়ে লাভ নাই, কারণ ওখানে ক্লাস শেষ হলে শেষ। এখান দিয়ে রাখি স্মল এসইও টুল, এটা হচ্ছে আর্টিকেল রাইটিং, বা এখানে অনেক কাজ আছে গুরুত্বপূর্ণ, ফ্রি ফ্রি আপনি আর্টিকেল লিখে নিতে পারবো এখান থেকে। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম চলে যাবো হচ্ছে গুগলে। কেন গুগলে যাব? সরি, কিসের উপর আমি আর্টিকেল লিখব? সেই আর্টিকেল লেখার জন্য আমাকে অ্যাট ফার্স্ট টাইটেল সেট করতে হবে। টাইটেল, আমি একটা আর্টিকেল লিখছিলাম গতদিন, তারপর আমি এখন দেখাই। ধরেন আমরা আর্টিকেল লিখবো এসইও নিয়ে, এসইও, তার লিখবো হচ্ছে হোয়াট ইজ এসইও। তারপর লিখবো হচ্ছে ইম্পর্টেন্স ইন ডিজিটাল এরা। আমরা এইটা আসলে আর্টিকেল লিখবো, এই আর্টিকেলের টাইটেল হচ্ছে এইটা। এইটাকে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি এর কোনো কম্পিটিটর বা কম্পিটিটর
কি আছে, মানে কোনো কম্পিটিটর এই টাইপের কোনো আর্টিকেল লিখছে কিনা। আমরা কম্পিটিটর যাচাই করার জন্য সর্বপ্রথম চলে যাবো হচ্ছে গুগলে। গুগলে আসা বা গুগলে সার্চ, নর্মালি সার্চ করছো যেখানে আমরা সার্চ করি, এখানে আসবো। আসার পরে আমি আগে নর্মালি করি। আচ্ছা, সাদা আরেকটা জিনিস দেখা দিই একবারে, তাহলে সুবিধা হবে। আমরা এখান থেকে সেটিংস যাব অথবা এক্সটেনশনে যাব। এক্সটেনশনে যাব গুগলের থেকে, এক্সটেনশন। আমি নিজেই ভুলে গেলাম, সার্চ দেওয়া লাগবে কি দেখে। কিওয়ার্ড শর্টকাট, কিওয়ার্ড তো নিজেরই মনে আছে, যাও লিখবো আছে এসইও। আচ্ছা, আমরা এটা পরেই করবো, এটা আমার এখনই দরকার আছে না। আমি ওইটা বাড়তি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, স্পেসিফিক এক্সটেনশনটা আমার মনে নাম মনে আসতেছে না। আমরা নর্মালি এখান থেকে আমি সার্চ দেবো যে এই সিমিলার আর্টিকেল দিয়ে টাইটেল দেখে কোনো আর্টিকেল লেখছে কিনা। ঠিক আছে, যখন এখানে এন্টার দিলাম, লিখে দেখেন নিচের দিকে অনেকগুলো ইয়ে আছে, আর্টিকেল আছে। সেম আর্টিকেলের কোনো অংশ 80%, 100%, 90% মিলে যায়, এই টাইপের অনেক রেজাল্ট আছে। তার মানে কি, আমি এইটাতে যদি কন্টেন্ট লিখি, তাহলে আমাকে, আমি আসলে এখানে এটা আমি কি দেখাতে চাচ্ছি আমি বলে দিই আপনাদের। এখানে কতগুলো সার্চ করছে, কত রেজাল্ট আসছে, মানে এই টাইপের লেখা কতগুলো আছে, কয় লাখ আছে, এটা এখানে নিচে শো করতো। এই এক্সটেনশনটা অ্যাড করলে ওটা দেখাইতো, যে এক্সটেনশনের নাম আমার মনে নাই, এই জন্য রেজাল্টটা দেখতে পাচ্ছি না আমি। এই জায়গায় লেখা আসতো লিখে টোটাল সার্চ কত এই টাইপের আর্টিকেল দিয়ে। তো যাই হোক, আমার এই আর্টিকেলটা আমরা ইউনিক করব। ইউনিক করব মানে কোনো লাইন লেখা থাকবে না, অন্য কেউ লেখছে এই টাইপের আমরা টাইটেল নিব না। যাই হোক, এখানে অনেক গার্বেজ ভ্যালু আছে। ধরেন কেউ একজন ব্লগ লেখছে, সেই ব্লগের কোথাও আপনার শুধু লেখা আছে এসইও। কেউ নিউজ পোর্টাল লেখছে, তার কোথাও লেখা আছে এসইও। আবার কে একজন শুধু ডিজিটাল ইরা হিসেবে একটা রচনা লেখছে, এসে লেখছে, তার এই অংশটা কোনো এক জায়গায় গুগল পাইছে। এই জন্য টোটাল রেজাল্টকে গুগল ফিল্টারিং করে নিয়ে আসছে এখানে সব, মানে ইউনিক বা ইম্পর্টেন্স, লেস ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, সব জিনিস এখানে আছে। তাহলে আমার কাজ করতে হবে, আমি শুধু একদম হুবহু রিলেভেন্ট একেবারে এর সাথে মেলে এই টাইপের সিমিলার জিনিস সার্চ করব। তো সিমিলার জিনিস দেখেও আর্টিকেল লেখছে কিনা সেটা চেক করার জন্য এই লাইনটার আগে আমি লিখবো ওয়াল ইন টাইটেল, লিখে দেবো কোলন, ওয়াল ইন টাইটেল লেখার পর কোলন দিয়ে এন্টার দেবো। যদি এখানে এরকম দেখায়, তার মানে বুঝবেন যে এই লাইনটা আর কেউ লেখেনি কখনো। দেখেন, বোঝার জন্য আমি একটা জিনিস দিই, ভাবতে পারেন তো অন্যগুলো তো নাও আসতে পারে, খেয়াল করেন, এর অভাব নাই এই টাইপের এসইও দিয়ে। যখন আমি একটু বড় দিলাম, ইউনিক দিলাম, আমার নিজের মতো করে লিখলাম, তখন এই টাইপের কোনো আর্টিকেল এর আগে কখনো কেউ লেখিনি এই টাইটেল দিয়ে সেম। এখন আমি এইটাকে এখানে চেক করলাম, যেহেতু আমার এখানে এই লাইনের কোনো আর্টিকেল লেখা নাই, এই টাইটেল দিয়ে, এটা হচ্ছে একটা আর্টিকেলের টাইটেল, হেডলাইন যাকে বলে আর কি।
এটা নিয়ে আমি আর কেউ নক দিলে, না আর কেউ নক দেয়নি অবশ্য, এইটা নিয়ে আমি চলে যাব সরাসরি, আমি চ্যাট জিপিটি প্রথম যাই। এখানে আসার পরে আমি একে বলবো রাইট, কিভাবে লেখা দেখেন, রাইট এ স্ট্যান্ডার্ড and unique article about, ডাবল ইম্পর্টেন্টের ভিতরে আপনার ওই লাইনটা লিখবেন যে লাইনটা আমি নিয়ে আসছি, রাইট এ স্ট্যান্ডার্ড অ্যান্ড ইউনিক আর্টিকেল অ্যাবাউট হোয়াট ইজ এসইও অ্যান্ড দেওয়া যায় এখানে হোয়াট ইজ এসইও অ্যান্ড, আচ্ছা না এখানে দুটো লাইন আমি অ্যাড করছি একসাথে, ইম্পর্টেন্স অফ এসইও ইন ডিজিটাল ডেসক্রাইব the importance of SEO in, আমার ডিজিটালিটা দেওয়ার দরকার নেই, আমি জাস্ট সালটা উল্লেখ করে দিই। আমি কনফার্ম তো এটাও ইউনিকই থাকবে, আমি ওখানে চেক করলাম না কারণ ওটা আইডিয়া আছে, এটাও ইউনিক থাকার কথা। ঠিক আছে, আমরা কি করলাম, রাইট এ স্ট্যান্ডার্ড ইউনিক আর্টিকেল অ্যাবাউট, এই টাইটেলটা সম্পর্কে আমাকে একটা আর্টিকেল লিখে দাও, ইউনিক 700 প্লাস আর্টিকেল ওয়ার্ড, ঠিক আছে 700 প্লাস ওয়ার্ড দিয়ে দিই, ওকে আমি বলে দিলাম যে 700 ওয়ার্ডের বেশি আমার একটা ইউনিক আর্টিকেল লিখে দাও। এটা যার যার মতো, আমার থেকে আপনারা অনেক ভালোভাবে লিখতে পারবেন বা এই ইনস্ট্রাকশন দিতে পারেন। কতক্ষণ আগে দেবো, থ্যাংক ইউ। কি 7000 ওয়ার্ড লাগবে নাকি, এত বড় আর্টিকেল লিখতেছে কেন? আচ্ছা ফিনিশ, আর্টিকেল লেখা শেষ। কপি করার সময় খুব সাবধানে কপি করবেন, আমরা কনক্লুশন নেব না, আমরা এখান থেকে কপি করব। চ্যাট জিপিটিতে অনেকেই লেখে অনেক কিছু, এইখান থেকে আমরা জাস্ট কনক্লুশনটা বাদ দিয়ে দিলাম, নিয়ে যায় কনক্লুশন হুবহু আমি চাচ্ছি যে রাখবো না, কিছুটা কাটছাট করবো। আচ্ছা ধরেন আমি হুবই নিলাম, শুধু একটা প্যারা বাদ দিছি লাস্টে। এটাকে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে, আমরা এই লেখাটাকে নেব, খেয়াল করেন ভালোভাবেই করেন, এইটাকে আমরা সর্বপ্রথম নেব হচ্ছে নোটপ্যাডে, কোনো আর্টিকেল কোনো জায়গার থেকে নিয়ে আমরা সর্বপ্রথম ওটাকে নোটপ্যাডে নেব। নোটপ্যাডে
আচ্ছা, তাহলে আমরা টাইটেলটাও নিয়ে আসি। টাইটেল ছিল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, ও সরি, আমার লাইনটা ওরা একটু সার্চ করে দিয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ এইটা। আচ্ছা, এটা আমি একটু সার্চ করে দেখে আসি এটা আবার গুগলে আছে কিনা। আমরা এখান থেকে যেহেতু চ্যাট জিপিটি আমাদের সাজেস্ট করলো, না এটাও নাই। আচ্ছা, এখন আমরা ওইটা আসলে ইউনিক কিনা এটা চেক করার জন্য এটাকে আমরা আরেকটা সফটওয়্যার দিয়ে চেক করবো যে আমার আর্টিকেলটা ইউনিক আছে কিনা। আমরা যে টুলস দিয়ে চেক করবো সেই টুলস ফ্রি টুলস তো, একবার অনেক ওয়ার্ড আমরা চেক করতে পারবো না, হয়তো 500 ওয়ার্ড বা 400 ওয়ার্ড পর্যন্ত আমরা চেক করতে পারি। এটা প্রথম লেখলাম, লেখার পরে আমরা এটা নিয়ে হয়তো ভাবতে পারেন যে মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা আমার রিকোয়েস্ট থাকবে, আপনার যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যদি ভিডিও আপনার টেনে টেনে দেখা লাগে তাও দেখেন। আমরা এই যে একটা লিঙ্ক ওপেন করা আছে স্মল এসইও টুলস, এই সাইটটাও গুগল আপনি লগ ইন করতে পারবেন, ফ্রিও চেক করা যায়, কিছু সাইন আপ করা লাগবে। এখানে দেখে যে প্লাগিয়ারিজম চেকার, এই অপশনটা আমরা চেক করবো। হোম পেজে আসার পর এই অপশনটা টিক দেবো, মানে ওইটা ওপেন করব। এটা দুইভাবে চেক করা যায়, ফাইলও চেক করা যায়, সরাসরি বডিতে পেস্ট করেও চেক করা যায়। আমরা এখানে এই যে আমার 1000 পর্যন্ত সার্চ করতে দেবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে পেস্ট করি, দেখো কত ওয়ার্ড। এখানে আমরা 300 দিচ্ছি। আচ্ছা, আরো অনেকগুলো আনা যাবে, নিয়ে আসি আমরা। পুরাটা কি দিতে পারবো আমি? আচ্ছা, দেখি। এটা মানে বাড়াইছে, আগে কম ছিল এখন বেশি করছে মেবি। আমাকে 54 ওয়ার্ড। আচ্ছা, আমরা কনক্লুশনটা বাদ দিই, আমার দরকার নেই কনক্লুশন রাখার। ওকে, 977 ওয়াট আমি এখান থেকে ফ্রি চেক করতে পারতেছি। আমার ফুল আর্টিকেলটা দুই ভাগও চেক করতে পারবো, আর একবারে যদি 1000-এর কম হয় একবারে এটা লিখে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবো, দেখবেন এখানে চেক প্লাগিয়ারিজম, এটা মানে কোনো কপি পেস্ট আছে কিনা বা হুবহু কোনো সাইডে ইন্ডেক্স করা আছে এই টাইপের কোনো আর্টিকেল আমরা এখানে থাকবে না। এটা চেক করার জন্য আমরা আসলে এখানে ক্লিক করবো, এখান থেকে চেক বক্সে দেবো নট রোবট, কোয়ালিটি চেক করতেছে। এই যেখানে কাজ করতেছে অনলি 8% করছে, 100% চেক করবে। কোনো একটা জিনিস ডিটেক্ট করছে মেবি। আচ্ছা, সমস্যা নেই, এটা এআই টুলস এখানেই করা আছে। 2% ডুপ্লিকেট পাইছে অলরেডি 6% এর ভিতরে। 20% এর ভিতর 4, আমার অ্যাটলিস্ট 70% যদি ইউনিক হয় তাহলে আমরা এটাকে পাবলিশ করব। আমি অবশ্য 90-র উপরে ইউনিক নিতাম, চালানো যায়, 70-র উপরে গেলেই ইউনিক হিসেবে কাউন্ট করা যায়। আশা করি ওর থেকে বেশি হবে, 70-র বেশি হবে ইউনিক, 80-90% হইতে পারে। টেকনোলজি সর্বোচ্চ ইউজ করতে পারলে জীবনে অনেক কিছুই করা সম্ভব, আর যদি আমরা ইউজ না করি তাহলে করার কিছুই নাই। এখানে মনে হচ্ছে কপি পেস্ট অনেক বেশি আছে। এসইও একটা হট টপিকস তো, অনেকের আর্টিকেল আছে লেখা, যে কোনো ইন্ডেক্স থাকতে পারে, যে এই জন্য আমাদের দেখাচ্ছে বেশি। দেখ সমস্যা, 70%, 80% হয়ে গেছে, আমার আর দরকার, এটাই ইউনিক আমরা হিসেবে কাউন্ট করবো।
ওকে ডান। দেখেন এখানে একটা মেসেজ দিছে, মেসেজটা হলো অ্যাকচুয়ালি এক্সাক্ট মানে ইন্ডেক্স করা আছে 10%। আমার আর্টিকেলটা আমরা প্রায় 90% আমাদের ওকে, বাট একদম পিওর সলিড 78% ইউনিক, এর ভিতরে কোনো কপি পেস্ট নাই বা ইন্ডেক্স নাই। 12% হচ্ছে পার্শিয়াল, এই 12 আর 10 22, এই টোটাল হচ্ছে 22%-এর ভিতরে কিছুটা ইন্ডেক্স করা আছে আর কি। আমি তো বলছি 70% হয়ে গেলে আমরা ওটাকে ইউনিক হিসেবে কাউন্ট করবো। এখানে সবুজ দেখাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এটা 78-এর এখানে রেড বা ব্রাউন কালার দেখায়, যদি ওটা ইউজ আমরা ইউনিক এই সবুজ থাকলে এটাকে ইউনিক হিসেবে করবো, কাউন্ট করবো। যাই হোক আমরা এই আর্টিকেলটাকে আমাদের সাইটের জন্য আমরা ইউজ করব, ঠিক আছে। আমার মনে হয় এটা আপনারা বোঝার কথা। আমি চ্যাট জিপিটিতে লিখে নিয়ে আসলাম আর্টিকেল, আর স্মল এসইও টুল দিয়ে প্লাগিয়ারিজম দিয়ে আমরা চেক করলাম যে ইউনিকনেস, যে আর্টিকেলটা কতটুকু ইউনিক আছে। এখন আমরা সাইটটাকে আমাদের সাইটে পাবলিশ করব এই আর্টিকেলটাকে। সেজন্য আমরা পোস্টে যাব, প্রথম পোস্টে যাওয়ার পর ওয়েবসাইটে পোস্টে যাওয়ার পরে অ্যাড নিউ পোস্টে যাব। আর আরেকটা জিনিস, এটা কত ওয়ার্ডের আর্টিকেল, এই জিনিসটা পাবলিশ করার আগে আমরা এখানে পাবলিশ করলে আমরা দেখতে পারবো কত ওয়ার্ড, এর আগে আমরা চেক করে আসতে পারি। এই নোটপ্যাড থেকে এর কিছুটা আমরা সাইজ বা ফরম্যাটিং করে নিয়ে আসি নোটপ্যাড থেকে। সেজন্য কি করব, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ ওপেন করব, ঠিক আছে। এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ওই পুরো আর্টিকেলটাকে এখানে পেস্ট করব। এখান থেকে আমরা লেখার ফন্ট, বিশেষ করে লেখার সাইজটা চেক করব, ফরম্যাটিং প্যারাগ্রাফ ফরম্যাট করব, এবং ফাইনালি কাউন্ট করবো যে কত ওয়ার্ডের আর্টিকেল। এই আর্টিকেলটা আমাদের হচ্ছে 1055 ওয়ার্ড, ঠিক আছে। এই যে নিচে লেখা আছে টোটাল 4 পেজ এবং এর ওয়ার্ড সংখ্যা আছে 1055। এটাকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করব, এরপর রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফে ক্লিক করব। আবার খেয়াল করেন লেখাটা অনেক গুরুত্বপূর্ণ, ফরম্যাট করা, ঠিক করা, লেখার ফরম্যাটিং মোস্ট ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফ, রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফে ক্লিক করব, এরপরে ইনডেন্ট অ্যান্ড স্পেসিং লেখা থাকবে, উপরে সিলেক্ট করা থাকবে, লাইন ব্রেক না, ইনডেন্ট স্পেসিং। এরপর এই যে স্পেসিং এর এখানে 0 করে দেবো দুটাই, বিফোর আফটার। আর লাইন স্পেসিং এর এখান থেকে আমরা সিঙ্গেল করে দেবো, সিঙ্গেল 1.5 লাইন্স, ডাবল, এগুলো হচ্ছে লেখার স্পেস ঠিক করার জন্য। এরপর আমরা এটাকে ওকে দিলাম। এখন দেখেন 4 পেজের থেকে মানে এক পেজ কমে গেছে, অলরেডি 3 পেজ হয়ে গেছে। আর এখান থেকে আমরা লেখার ফন্ট সাইজটাও কমাইতে বাড়াইতে পারবো, নর্মালি 12 রাখবো, ঠিক আছে। লেখাটা এভাবে থাক, আমরা এখান থেকে লেখাটা ওকে। এখন এই লেখাটা আমরা সরাসরি এখান থেকে নিয়ে যাবো ইসে, আমার এটা তো টাইটেল, উপরের লাইনটা আছে টাইটেল। আমরা এখান থেকে কাট করে আবার নোটপ্যাডে নেই। সবসময় আর্টিকেল সেভ করবেন নোটপ্যাডে, নোটপ্যাডে লেখারই থাকে, কোনো লিঙ্ক থাকে না। আচ্ছা, আমার তো কপি করাই আছে, আমি এটা সাইডে নিয়ে যাই। এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট, পোস্ট থেকে অ্যাড নিউ পেজ ক্লিক করলাম, এখানে আমি টোটাল আর্টিকেলটাকে পেস্ট করে দিলাম। আর উপর থেকে যেটা করব, এই টাইটেলটাকে আমরা টপে নিয়ে আসবো, টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এই যে অ্যাড টাইটেল, এখানে নিয়ে আসবো। আর এই লেখার যে সাইজটা আছে, এর ভিতরে যে বাড়তি গ্যাপ বা স্পেস আছে, এই স্পেসগুলো আমরা এখান থেকে
যাক ব্যাক স্পেসে পেছনে কমাই দিই। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে এসও ইয়াস্ট প্লাগইন, আমার প্লাগইন দিয়ে আছে বলে আমাকে কিছু ইনফরমেশন শেয়ার করতেছে। দেখেন আমাকে বেশ কিছু ইনফরমেশন এখানে লিখতে হবে এই নিচে টুলসের ভিতরে। এটা এসও ইয়াস্ট টুলস প্লাগইনস এর কিছু রিকোয়ারমেন্ট আছে। এখানে আমার ফোকাস কিওয়ার্ড কি, আসলে আমরা এতক্ষণ আসলে শিখি নেই, আর্টিকেলের ভিতরে কি আছে শিখি নেই, বাট এখান থেকে বুঝবো বেশ কিছু ইনফরমেশন এখানে আবার লিখতে হবে। সেটা যদি আমি প্লাগইনের হেল্প না নিয়ে নিজের থেকে আগের থেকে আমি আলোচনা করি আপনাদের সাথে, পরে মিলা দেখবেন। আমার লিখতে হবে টাইটেল, টাইটেল মানে এসইওর স্ট্যান্ডার্ড মেনটেন করে টাইটেল লিখতে হবে, টাইটেল। তারপর লিখবো মেটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন। তারপর লিখবো ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড। তারপর লিখবো ইমেজ, ইমেজ দেখবো। এরপর দেখবো ইন্টারনাল এবং এক্সটার্নাল, ইন্টারনাল এক্সটার্নাল ইউআরএল বা লিঙ্ক, আমি লিঙ্কই বলি। তারপর আমরা দেখবো ইন্টারনাল এক্সটার্নাল, ইন্টারনাল এটা আরেকটা নাম আছে ইনকামিং আউটবাউন্ড। তারপর দেখবো কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি বানান কি হলো, সিটি। তারপর দেখবো কিওয়ার্ড ডেনসিটি, আপাতত এটাই থাক, সমস্যা নাই। এখানে লিখে দিই 1 থেকে 3%। ইন্টারনাল লিঙ্ক অ্যাটলিস্ট একটা থাকতে হবে, 1 2। ইমেজও অ্যাটলিস্ট একটা বা দুইটা, টোটাল আর্টিকেলের ভিতরে ইমেজ কোয়ান্টিটি। ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড হচ্ছে মূল যে কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিই বা যেটা নিয়ে আমরা আর্টিকেল লিখলাম এইটা। আর টাইটেল, টাইটেল তো আমরা যে নামে আমরা পুরো আর্টিকেলটাকে লিখলাম ওইটাই আছে টাইটেল। এই জিনিসগুলো আপনারা কি দেখতে পাচ্ছেন লেখাগুলো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। টাইটেল, মেটা ডেসক্রিপশন, ফোকাস কিওয়ার্ড, ইমেজ, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, কিওয়ার্ড ডেনসিটি। ঠিক আছে, এটা হচ্ছে এসইও এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন। আমরা লেখাটা ছোট করে দিই। আচ্ছা, এখানে ছোট করে থাকলে সমস্যা নাই। এই জিনিসগুলোকে আমরা এখন চেক করব আমাদের ইসের সাথে, মানে যেখানে পাবলিশ করছে ওর সাথে। এখন দেখেন যেগুলো আমি আলাপ করলাম ওইগুলো আমরা এখানে খুঁজে খুঁজে পাবো। আমাদের মূল টাইটেলস হলো কি, অ্যাকচুয়ালি এসইও, কিন্তু এসইওটা লেখা উচিত হচ্ছে এইভাবে স্পেলিং করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
What is search engine optimization? Understanding the importance of SEO. আচ্ছা, টাইটেল যদি বড় হয়ে যায় আমরা লাস্টে এটা কাটে বাদ দিয়ে দেবো সালটা। আচ্ছা, সমস্যা নাই, আমরা নিচের দিকে যাই চেক করে আসি। আগে এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, যদি আমার বড় হয়ে গেছে আমি বুঝতে পারতেছি। জাস্ট টাইটেলটা কপি করব, ডিকে এখানে দেখেন যে ফোকাস কিওয়ার্ড আছে, আমরা লিখবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপর আমরা এখানে লিখবো টাইটেল, এই যে এসইও টাইটেল। টাইটেলটা আমরা কপি করে নিয়ে আসছি, এই যে অনেক বড় হয়ে গেছে টাইটেল, এই লেখাটা গ্রিন হয়ে যাবে আর কি। আমরা একটু একটু করে ছোট করে দেখি। What is search engine optimization? Understanding the importance of it. আরো ছোট করতে হবে। শ্বেতা বুঝতে যাবে না, শ্বেতা ভবনকে বলো, ভবনকে বলো এটা। What is the search engine optimization? এখানে নিজের কিছু মেকানিজম খাটানো লাগবে টাইটেল আসার পর, ঠিক আছে? এখানে এসে কি করবে, এই এসইও টাইটেল এর ক্রাইটেরিয়া ফলো করার জন্য আমাকে এই লাইনটা নিয়ে আমরা আবার চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটি যাব, suggest the is shorter title instead of আমি বলছি যে আমার একটা টাইটেল সাজেস্ট করো যেটা এটা থেকে শর্ট হবে আর কি। এই যে লাইনটা আমার লেখা আছে, আমার মনে হয় আপনারা ম্যাজিক দেখতে পাচ্ছেন। চ্যাটজিপিটি কি জিনিস আমরা আমি বুঝি নাই যে আমার কি লিখতে হবে, আর্টিকেল নাম বুঝতেছি না। যদি শর্টেজ বলতেন আরো সংখ্যার ভিতরে যতটুকু দেওয়া সম্ভব, সেই যে আমাকে একটা আর্টিকেল লিখে দিল সুপার ইম্পর্টেন্ট। এখন এটা নিয়ে লিখলেই হবে না, আমার এখানে চেক করতে হবে যে এটা গুগলে আছে কিনা। দেখতে হবে যে এখানে কি এটা আছে কিনা, আগে থেকেও লেখছে কিনা। হ্যাঁ, এখানে গুগলের আগের থেকে লেখা আছে, এই টাইপের আর্টিকেল আছে কতগুলো, অনলি দুটা আর্টিকেল আছে। সব বন্ধ করে আমি এটা ইউজ করতে পারি। কথা আছে যে খুব হট টপিক্স কিওয়ার্ডের যদি 1000 পর্যন্ত যায়, বা আমরা 1 লাখ হিসাব করতে 1 লাখ পর্যন্ত থাকলেও আপনি কম্পিটিশন নামতে পারেন, ওই জিনিসটা আপনি আর্টিকেল লিখতে পারবেন, ঠিক আছে? লো কম্পিটিটিভ কিওয়ার্ড, বা আমার কম্পিটিটর এখানে নাই, অনলি 2 জন আছে, আমি এই টাইটেলটা নিয়ে সরাসরি আমি ইউজ করতে পারবো আমার সাইটে। কেন করতে পারবো, হোয়াট ইজ লোকাল ইস্যু, দেখেন হুবহু মিলবে না, বাট আংশিক মিলবে। আংশিক মিলছে দুটা লিঙ্কের সাথে, তাও অনেকগুলো না। আমরা এটাকে চোখ বন্ধ করে ইউজ করতে পারি। যদিও বলে সবাই, আমি আমি নিজের থেকে চেক করতাম 50টা বন্ধু থাকলে ওটা ইউজ করতাম, সেম আর্টিকেল মানে সেম টাইটেল। আপনারা এই লাইনটা ওখানে ইউজ করবেন, যে আমাদের এই যে ওয়েবসাইটে। what it is and SEO in এত ওরা আর্টিকেলটা দিয়েছে ওদের স্টাইলে আর কি, চ্যাটজিপিটি স্টাইলে। যদি আমরা এটা ইউজ করি এটাও চলবে, মানে ভুল ধরবে না। কিন্তু এখন পড়ার সুবিধার জন্য যদি আমরা আমাদের মতো করে আরেকটু কাস্টমাইজ করি, সেগুলো করলে করতে পারি। ওর লাইনটা আসলে এটা না, এটা খারাপ নাই। 2019 সালের
এসও রিলেটেড শিরারটা আমার এই লিখে দিছে, টাইটেল দিছে, আমরা এটা এই লাইন লিখে দিই, প্রশ্নবোধক চিহ্ন লিখে দিই। এখন এইটাকে আমরা নিয়ে যাবো হচ্ছে নিচের টাইটেলে। আমি কিন্তু সেক্ষেত্রে এইটা আমরা ফোকাস কিওয়ার্ড করতে পারতেছি এসইও, সরাসরি এসইও। কেন করতে পারতেছি? আমার কিন্তু টাইটেলে এসইও লেখা আছে, এই যে আমার কিন্তু এসইওর সাথে মেলানো লাগবে ফোকাস কিওয়ার্ডটা। আর এখান থেকে আমরা লাইনটা কেটে ওই লাইনটা দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন এমন একটা জিনিস, আমার প্যারাগ্রাফের বা কন্টেন্টের আমাদের 2-1 মিনিট আগে ঠিক করে এটা শেষ করা লাগবে, প্রয়োজনে আবার লিঙ্ক শেয়ার করব। 1-2 মিনিট আগে একটু রিমাইন্ডার দিন, 2 মিনিট আগে। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার প্রথম প্যারাগ্রাফেই থাকতে হবে, প্রথম প্যারাগ্রাফে থাকবে। এই যে এটা হচ্ছে ফার্স্ট প্যারা, এখানে এসও আছে যদি ব্র্যাকেটের ভিতরে, আমরা এটাকে কাজ করব। ব্র্যাকেটেরটা কাউন্ট ওইভাবে হবে না, আমরা এটাকে রাখবো ব্র্যাকেটের বাইরে, এবং যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেখা আছে এইটাকে ব্র্যাকেটের ভিতরে রাখবো। আমরা এই পর্যন্ত লিখে নিয়ে আসি, বিজনেস পর্যন্ত, প্রয়োজন আর একটু ছোট করে দেবো, যদি শর্ট করে আশা বড় করে নিয়ে যাস কাটা যায়। আচ্ছা, মেটা ডেসক্রিপশন এটা লিখবো, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা বড় হয়ে গেছে, আমরা একটু একটু করে ব্যাকের দিয়ে যাই কেটে কেটে কোন পর্যন্ত থাকে। সেন্টেন্স শেষ না করলেও সমস্যা নেই, এখানে এটা নিয়ে ওয়ারিডের কিছু নাই। টাইটেল সেন্টেন্স শেষ করা লাগবে, বাট মেটা ডেসক্রিপশন আমার ইনকমপ্লিট থাকলেও সমস্যা নেই, এটা জাস্ট লেখা দেখাবে গুগলে যখন সার্চ করব। আমি একটু দেখে আসি যে মেটা ডেসক্রিপশন কাকে বলে। একটা জিনিস খেয়াল করি, এটা হচ্ছে টাইটেল, আমরা গুগলে সার্চ দিলাম এটা টাইটেল, আর মেটা ডেসক্রিপশন হচ্ছে এইটা, এইটুকুকে বলে মেটা ডেসক্রিপশন। বড় লেখার পরে যে অংশটা থাকে ছোট লেখা, এইটাকে বলে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। সবগুলোরই মেটা ডেসক্রিপশন থাকে, টাইটেল থাকে, আর ইউআরএল হচ্ছে উপরে, লিঙ্ক হচ্ছে উপরে। আচ্ছা, মেটা ডেসক্রিপশন লিখলাম, টাইটেল লিখলাম, ফোকাস কিওয়ার্ড লিখলাম। এখন আমার আর বেশ কয়েকটা জিনিস আছে, ওটা আমরা লিখবো। আর ডাইন সাইড থেকে দেখেন যে এসইও ওকে, এসইও ওকে মানে আমার সবুজ ওকে দেখালে 100% আমাদের ওকে হবে, মানে যে প্লাগ ইন অনুযায়ী। আর রিডেবিলিটি নিডস ইমপ্রুভমেন্ট, রিডেবিলিটি খুব একটা ভালো নেই, এগুলো আমার মডিফাই করতে হবে আর্টিকেলের ভিতরে। আচ্ছা, তারপর এখানে আরো আইটেম আছে, আমি দেখাই। রিডেবিলিটি দেখলাম, রিলায়েবিলিটিতে কি ধরছে, সাব হেডিং ডিস্ট্রিবিউশন, সাব হেডিং ইউ ক্যান নট ইউজিং এনি সাব হেডিং, আমরা হেডিংই তো দেই নাই। 2 মিনিট আছে। 2 মিনিট আছে। আচ্ছা, আমি ভিডিওটা অফ করি, আপনাদের লিঙ্ক শেয়ার করছি, ওটা কাইন্ডলি একটু জয়েন করেন, এত ইম্পর্টেন্ট জিনিস হয়তো একটা ভিডিওতে নেওয়া লাগবে। আমি ভিডিওটা অফ করি। ভিডিও যে কতক্ষণ হবে আল্লাহ জানে, আমি নিজেও জানি না এটা কতক্ষণ বন্ধ হয়। শেয়ার দেন, শেয়ার। ও শেয়ার দেয় না, তাই না? আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার ভাই? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছে। ওকে। আচ্ছা, এখন এখন আমরা কি করব, আমরা এইখানে মেবি লিখছিলাম না,
আর্টিকেলের ভিতরে H1 H2 H3 ট্যাগ ইউজ করতে হয়, ঠিক আছে। হেডিং ট্যাগ যাকে বলে, উপরেরটা আছে হেডিং আর সাব হেডিং। সাপোজ আমরা H4 ইউজ করতে পারি, দেখাচ্ছে কিভাবে করতে হবে। এটার জন্য মার্ক আছে, মানে আমরা যে প্লাগইনটা ইউজ করতে সেই প্লাগইনটা এইগুলো আমাকে শো করতেছে আমি কতটুকু স্ট্যান্ডার্ড করতে পারলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমরা H1 ট্যাগ ইউজ করবো। H1 অ্যাটলিস্ট একটা H1 বা H2 ইউজ করতে হবে, বা H3। H1 H2 H3 তিনটাই কাউন্টেবল হেডিং ট্যাগ হিসেবে। আমরা এটাকে H1 হিসেবে কিভাবে কাউন্ট করব, মানে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এই প্যারাগ্রাফ থেকে H1 টা সিলেক্ট করে দেবো। আমরা H1 না H2 দিই, H1 বেশি বড় হয়ে যায়। এরকম একাধিক আমি যেটা ইউজ করি নর্মালি, আমি এটাকে H1 বা H2 রাখি, আর বাকি যেগুলো আছে ওখানে H3 ইউজ করি আর কি। এটা নর্মালি আমি বেশি করি, কমফোর্ট ফিল করি এটা করতে। আর এগুলো আপনারা কিছু ইউজ না করলে জাস্ট সাব হেডিং এর মতন বোল্ড করে দেবেন। বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে সিলেক্ট করে। এইটা হচ্ছে H3। আচ্ছা, আমি সবগুলো যাচ্ছি না, আমি আসলে সব করবো না, দেখানোর জন্য যে জাস্ট যেটা দরকার সেটা। আমার নিচে দুটা জিনিস হচ্ছে কি, there is a enough variety in your sentence, that's great, none of the paragraphs too long, মানে প্যারাগ্রাফ বেশি লম্বাই নেই শর্টই নেই, স্ট্যান্ডার্ড আছে। আর ইমপ্রুভমেন্টের স্কোপ যেগুলো, প্যাসিভ ভয়েস, মানে কিছু কমন ওয়ার্ড আছে 10.1% হয়ে গেছে যেটা। আচ্ছা, সমস্যা নাই, আমি আরো দেখি। সেন্টেন্স লেন্থ 20% of the sentence obtain more than 20 words, which is more the recommended maximum of 25%. আচ্ছা, আমরা এখানে আইতে ক্লিক করলে আমাকে দেখাচ্ছে এই লেখার লেন্থগুলো, সেন্টেন্সের লাইনগুলো ছোট করতে হবে। আমি কেন ইম্পর্টেন্ট বলছি দেখেন, এর ভিতরে অনেক কিছু আছে। অনেক সময় এসও 2-3 ক্লাস নিয়ে আর্টিকেলের ব্যাপারটা আলাপ করে, যারা প্রফেশনাল ট্রেনিং করে আসলে। আমি যখন এখানে আইতে ক্লিক করবো তখন আমাকে বলতেছে এই জিনিসগুলো মডিফাই করতে হবে। সেন্টেন্সের লেন্থ অনেক লম্বা, এখানে কমা দিয়ে 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 অনেক বড় লেন্থ করে ফেলা হচ্ছে আর কি, ঠিক আছে। আমাকে চ্যাট জিপিটি লিখেছে ঠিক আছে, কিন্তু আমার এটা হিউম্যান টাচ করতে হয়। নিয়ম হচ্ছে হিউম্যান টাচ আর চ্যাট জিপিটি দুটা মিলে 100% ইউনিক আর্টিকেল লেখা যায়। এখানে আমরা আমাদের মতো করে জাস্ট কিছু লাইন কাস্টমাইজ করব। এটা আসলে শিখা দেওয়ার না, আমি শুধু সিস্টেমটা বলে দিচ্ছি। আমি এই লাইনের হুবহু কি লিখবো এটা আমি কতটুকু ভালো জানি, বা আপনাদের যার যার ব্যাপার, বাট সিস্টেম বলে দিচ্ছি যে অনেক লম্বা লম্বা লাইনকে কেটে কেটে ছোট ছোট লাইন নিজের ভাষা লিখবেন প্রয়োজনে, ঠিক আছে। আর আমরা তো নিশ্চয় সেই আর্টিকেল লিখবো যেটা আমরা ভালো জানি, আমাদের পপুলার আইটেমগুলো আমরা লিখবো। 29 থেকে এই কিছুটা কমছে, আমাদের 29 ছিল। জাস্ট এভাবে লিখে লিখে সময় দিয়ে লিখলে এগুলো ছোট হয়ে যাবে। আমরা কই যেন এইটা ক্লিক করছিলাম, সরি এইটা।
দেখেন অনেক লম্বা লম্বা লাইন আছে, সেন্টেন্স আছে, এই জিনিসগুলোকে জাস্ট ছোট করে ফেলতে হবে। আর এখান থেকে আরেকটা কাজও করা যাইতো, আর্টিকেল রিরাইট করা যায়, সেটা ওই টুলস দিয়ে রিরাইট করা যায়। স্ক্রিনের আলো কমে গেল। মাইশা, মাইশা, ল্যাপটপের চার্জার দিয়ে দ্রুত দ্রুত চার্জ করে গেছে আপু। আমরা আরো কিছু আইটেম, কমন আইটেম অ্যাড করে ফেলি, ঠিক আছে? কিছু কমন আইটেম, যেমন আমরা ইমেজ ইনসার্ট করবো এখানে, মানে মিডিয়া নেব। এখানে একটা ইমেজ অ্যাড করি। মাউস পয়েন্টার রাখার পরে আমরা সরাসরি মিডিয়াতে, এই যে অ্যাড মিডিয়া, আমার আগের কিছু ইমেজ আছে, আমি ওখান থেকে ইমেজ দিয়ে দিই। ইমেজ আর নতুন করে লিখলাম না। এবং ইমেজে অবশ্যই টাইটেল অ্যাড করতে হবে। কি টাইটেল? আমার ওয়েবসাইটে যে টাইটেল, ঠিক সেম টাইটেলটা আমি এখানে লিখবো। আমরা ওয়েবসাইটে আর টাইটেল হচ্ছে এইটা, এই টাইটেলটাকে আমরা ইমেজের টাইটেলও সেম লিখবো। ডেসক্রিপশন হচ্ছে আমরা ওয়েবসাইটে যে ডেসক্রিপশন দিছি বা মেটা ডেসক্রিপশন সেম জিনিস আনতে পারি, এটা আমরা আপাতত লিখলাম না, রেখে দিচ্ছি। আমি যে সিস্টেমটা বলে দিলাম, জাস্ট টাইটেল এবং ডেসক্রিপশন, এই দুটো জিনিস আমরা লিখবো এখানে, সব লেখার দরকার নেই। মেইনলি হচ্ছে আমার টাইটেল ইমেজের। আচ্ছা, ওয়ার্ড টেক্সট টেক্সট এগুলো কিছু লেখা লাগবে না। এখান থেকে ইনসার্ট দিলাম। এখন ইমেজটাকে ক্লিক করে আমরা এডিট করে, যদিও আমার একটা ছোট ইমেজ আছে, আমার বড় করে দেওয়া লাগবে ইমেজ, ঠিক আছে? ইমেজের আমরা 720 দিয়ে দিই আপাতত। বড় সাইজের ইমেজ নেওয়ার নিয়ম, এটাকে মিডিলে রাখি ইমেজটা। প্রয়োজনে একটা ফিচার ইমেজ দিই। তারপর হচ্ছে ট্যাগ, এটা কোনো ক্যাটাগরির আন্ডারে যদি দিতে চাইতাম তাহলে এখানে ট্যাগ করতে পারতাম। আমরা আপাতত যেহেতু এগুলো লেখা আছে, এগুলোতে টিক দিয়ে রাখি। এর আন্ডারে যে আমাদের এই আর্টিকেলটা এই ক্যাটাগরি আন্ডারে শো করবে। আচ্ছা, এখন আমরা লিঙ্ক ইউজ করব ইন্টারনাল। আমি যে জিনিসগুলো লিখছিলাম সেখান থেকে আমরা কি ইউজ করছি? টাইটেল ইউজ করছি, বেটা ডেসক্রিপশন ইউজ করছি, ফোকাস কিওয়ার্ড, ইমেজ, কিওয়ার্ড ডেনসিটি আমরা চেক করি নাই, এটা পরে। তারপর যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, এটা ইউজ করব। এগুলো করছি আমরা। আমাদের বাকি আছে এই দুইটা জিনিস, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক। অথবা ওয়ান পেজ এসইওর আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে। এসইও আছে মেইনলি আমরা হিসাব করব দুই প্রকার, ওয়ান পেজ এসইও আর অফ পেজ এসইও। ওয়ান পেজ এসইও হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা যে কাজগুলো করি নর্মালি, এই পেজের ভিতরে, এই সাইট নিয়ে, আমার সাইট নিয়ে যে কাজগুলো করবো ওয়েবসাইটে, সেটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে যখন করবো তখন আমি দেখাবো, এখন আলাপ করলে তো ওটা বোঝা যাবে না। আচ্ছা, আমরা এখান থেকে লিঙ্ক ইউজ করবো, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক ইউজ করব, যেটাকে বলে আসছে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। ধরেন অনেক সময় দেখা যায় অনেক লাইন মানুষ পড়তে পড়তে
ক্লিক হেয়ার টু রিড মোর বা নো মোর এই টাইপের লেখা আসে অনেক সময়, যে এই টাইপের জিনিস জানার জন্য ক্লিক হেয়ার টু নো মোর বা অ্যাবাউট দিস ইস্যু বা অ্যাবাউট দিস টপিক্স এরকম লেখা আসে। সেটা হচ্ছে আপনার ক্লিক করে অন্য আরেকটা পেজে চলে যাও, ওটাকে বলে এক্সটার্নাল লিঙ্ক অথবা অফ পেজ এসইওর একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা ওটা এখানে লিখবো না, আমরা এখানে অন পেজ এসইওর লিঙ্ক লিখবো বা ইন্টারনাল লিঙ্ক লিখবো। কিওয়ার্ড রিলিজ রিসার্চ ইন দ্য ফাউন্ডেশন অফ এসইও। এইখানে আসার পরে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো হোম পেজের সাথে, বা যে কোনো একটা জায়গাতে আমরা হোম পেজের সাথে লিঙ্ক দিয়ে দেবো। এই এসইওটাকে আমি সিলেক্ট করলাম, যে ক্লিক করলে কি হোম পেজে যাবো, আমি জাস্ট ইন্টারনাল লিঙ্ক। হোম পেজ হবে এখান থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে হোম পেজ হবে, সাইডের এই পর্যন্ত, অথবা আমরা হোম পেজ দেখতে পারি সরাসরি। এটা হচ্ছে আমার হোম পেজ, এই লিঙ্কটা নিয়ে আমরা এটাকে যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপরে দেখা যায় যে একটা ইয়ে আছে ইনসার্ট এডিট লিঙ্ক, এটা ক্লিক করব, করার পর ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর আমরা এখানে অপশনে ক্লিক করবো, এই যে সেটিংয়ে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এই অপশনটা ক্লিক করব, অ্যাড লিঙ্ক দিয়ে দিলাম। আমরা সম্ভবত এইটাই সিলেক্ট করলাম নাকি না কোনটায়, আচ্ছা যাও, আমি এখানে আবার পেস্ট করলাম, পেস্ট করার পর অ্যাপ্লাইতে ক্লিক করবো। এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আমার লিঙ্কটা এখানে ইনসার্ট হয়ে গেল। কেউ যদি ক্লিক করে এখানে, তখন আমার হোম পেজে চলে আসবে। আবার আমি যদি এক্সটার্নাল লিঙ্ক দিতে চাই, সেই লিঙ্কগুলো কীভাবে নেবো, তবে ওই লিঙ্কগুলো স্প্যাম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং ওই লিঙ্কের ভরসা খুবই কম। এই যে এখন যে এক্সটার্নাল লিঙ্ক করব, পরিচিত ছাড়া অন্যের সাথে এক্সটার্নাল লিঙ্ক শেয়ার করা কখনো উচিত না। ধরেন এই যে একটা লিঙ্ক আছে, এটা ক্লিক করব, সিমিলার কিওয়ার্ড দিয়ে আমরা যে কিওয়ার্ড ইউজ করতেছি ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে একটা লিঙ্কে ঢুকবো, এই লিঙ্কটা ক্লিক করে নিয়ে আসবো। এইটা আমি কপি করে নিয়ে আসলাম, আনার পর ঠিক যেখানে এসইও আছে সেই এসইও কে আমি সিলেক্ট করে মানে এক্সটার্নাল লিঙ্কটা পেস্ট করে দেবো এখানে। আগে সেটিংটা আমি চেঞ্জ করি, ও ও ই আছে ওটা ক্লিক করা আছে, সমস্যা নেই, মানে নতুন ট্যাব ওপেন হবে ক্লিক করলে। অ্যাপ্লাই, আমি আমার ওয়েবসাইটে দেখেন দুটা জিনিস অ্যাড করলাম, একটা ইন্টারনাল লিঙ্ক আর একটা আছে এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমি যে লিঙ্কে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে। এই দেখেন অলরেডি আমার এখানে এসইও স্কোর ভেরি গুড দেখাচ্ছে দুটা লিঙ্ক ইউজ করার কারণে। আবার একটা জায়গায় সমস্যা আছে, আমরা দেখলাম আমার বড় বড় লাইন রিডেবিলিটি, ওইটাখানে ইমপ্রুভমেন্ট করা লাগবে। যাক ওটা আমি হয়তো না করলেও সমস্যা, বাট সিস্টেমটা আপনাদের বললাম, ঠিক আছে? তো সিস্টেমটা আমরা এখান থেকে দেখা দিলাম যে রিডেবিলিটি কোড থেকে চেঞ্জ করা লাগে। এই যে টাইটেল আমার ওকে আছে, রিডেবিলিটির এই অপশনটা আমার মনে হয় যে একটু নর্মালি পড়তে পারে সে বুঝবে যে কি লেখছে এখানে। আমরা যদি নাও পারি বাংলা এখানেই সার্চ দেবেন কি লেখছে, যদি ইংলিশ কম বোঝেন, অথবা এখানে আইতে ক্লিক করলে দেখা যাবে কোন কোন জিনিসগুলো আমার কারেকশন করা লাগবে, ঠিক আছে? আমি একেবারে 100% করা, মানে আমার আছে প্র্যাকটিক্যালি করা আছে, সময় লাগে সেক্ষেত্রে। তো আপনি একদিনে একটা আর্টিকেল যদি লেখেন সমস্যা নেই, সারাদিন মিলে একটা আর্টিকেল যদি লেখেন, সারাদিন বলতে কন্টিনিউ না, 2 ঘন্টা ধরে আর্টিকেল লিখেন, এই একটা আর্টিকেল লিখতে কিন্তু অনেকে $10 দেয়। 1000 ওয়ার্ডের আর্টিকেল, যারা আর্টিকেল রাইটার আছে প্রফেশনাল, মানে বাংলাদেশেই আছে অনেকে, তারা পার 1000 ওয়ার্ডের আর্টিকেলে $10 থেকে $12 নেয় শুধু আর্টিকেল লিখে দিতে। তো যেখানে আপনি $10 ইনকাম করবেন, সেই আর্টিকেলের পিছনে আপনার একদিন দিলে বা কি সমস্যা, একদিন বলতে আমি বলতেছি সারাদিনে শুধু একটা কাজই করলেন 2-3 ঘন্টা সময় দিয়ে দিয়ে, ঠিক আছে? এই জন্য যেখানে টাইম ইনভেস্ট করবেন সেখানে আউটপুট ভালো আসবে। আচ্ছা আমরা আর এগুলো 100 করবো না, আমি সিস্টেমটা দেখালাম আপনাদের কীভাবে করতে হয়। আমাদের এসইও স্কোর ঠিক আছে, আর এখান থেকে করার মতো আমি তেমন কিছু দেখতেছি না।
এটা দরকার নাই আমার, এটাও করব না। আমার যে জিনিসগুলো দরকার ছিল বেশি গুরুত্বপূর্ণ, ফোকাস কিওয়ার্ড, মেটা ট্যাগ, টাইটেল, ঠিক আছে, এগুলো ওকে আছে। শুধু রিডেবিলিটি ঠিক করার জন্য আমাকে এই যে এই অপশনটা ক্লিক করতে হবে, আর যেটা যেটা রেড আছে বা হালকা অরেঞ্জ আছে এখানে ক্লিক করলে, আমরা এখানে ক্লিক করলে জিনিসগুলো কারেকশন করতে পারতাম। এটা কি বলতেছে, এটা মনে হয় সহজে করা যায়। রিমুভ হাইলাইট ফ্রম দ্য টেক্সট সাব হেডিং টু সেকশন তারপর টেক্সট, আচ্ছা আচ্ছা, সাব হেডিং এর টু সেকশন কই হলো, সেম জিনিস, the importance of SEO, the core components, আচ্ছা আমরা একটা দিয়ে দিই, দুটো না দিয়ে আমরা একটা দিই, এইটাকে আমরা 4 দিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অন্য লেখা, এটা লেখছে হচ্ছে অনেক ডিস্টেন্স হয়ে গেছে। আচ্ছা এগুলো অনেক সময় নিয়ে করতে হবে। দেখা যাচ্ছে এই সাব হেডিং থেকে এই সাব হেডিং এর যে সেকশন আছে, সেকশন দুইটা আছে লেন্থ বেশি, এখানে আর দুইটা সাব হেডিং ইউজ করতে পারতাম, ঠিক আছে। সময় নিয়ে পড়লে এগুলো আরো ভালো স্কোর করা যাবে, 100% করা যায়। আচ্ছা তারপর আমার প্রথম প্রায়োরিটি ছিল হচ্ছে আমরা ইউনিক আর্টিকেল লিখব। কিভাবে ইউনিক আর্টিকেল লিখতে হয় সেই আর্টিকেলটাকে আমরা এসইউএস্ট প্লাগইন, এই প্লাগইনের রুলস মেনে কিভাবে সাইটে পাবলিশ করতে পারি। এর ভিতরে আরো কিছু জিনিস আসছে, দেখেন ওয়ান পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন। এই ওয়ান পেজ আর অফ পেজ যখন আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে, তখন একদম পুরো আর্টিকেলের ব্যাপারটা 100% ওকে হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করলাম ধরেন 70%-এর মতন আর্টিকেলের, লেখা তো 100% হয়েছে, বাট ওয়েবসাইটে পাবলিশ করার জন্য যে ক্রাইটেরিয়া ফলো করতে হয় আমরা অলমোস্ট 75% আমরা করছি। বাকি 25% যখন অফ পেজ আর অন পেজ অপটিমাইজেশন শিখবো তখন ওগুলো চলে আসবে এর ভিতরে, ঠিক আছে। আমরা এখন প্রফেশনাল মানে সাইডের কাজ করতেছি, এখন এই যে কাজগুলো এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। অ্যাকচুয়ালি শুরুর দিকে নর্মাল থেকে একেবারে ফ্রেশার অবস্থায়, এখন যেগুলো কাজগুলো হবে খুব ইম্পর্টেন্ট, যেহেতু লম্বা টাইম ধরে ক্লাস হচ্ছে সেগুলোর জন্য মনে হচ্ছে অনেক কমপ্লেক্স, বাট ছোট ছোট করে করলে এগুলো ছোট হইতো। আজ শুধু যদি একটা আর্টিকেল লিখতাম চ্যাট জিপিটিতে তাহলে কিন্তু ক্লাস ছোট হইতো, অনেক শর্ট হইতো, ঠিক আছে। পরের দিন আমরা আর্টিকেল পাবলিশ করতাম, তা 2-3টা ক্লাসের কম্বিনেশন চলে আসে একসাথে। তো আমি তো আসলে আপনাদের ওই বুঝতেছি না ক্যাপাসিটি যে কতটুক পর্যন্ত হইলে হবে। আমি মনে করছি একটা টপিকস এক ক্লাসে শেষ করে দেওয়া উচিত। যাই হোক সমস্যা না, রিপিটেড ক্লাস হয়ে প্রয়োজন আপনারা বললে, না বুঝলে এগুলো নিয়ে সারাদিন আলোচনা করা যায়, খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং জিনিস। তো আমরা আর্টিকেল লেখা থেকে পাবলিশ করা পর্যন্ত দুটা গুরুত্বপূর্ণ টপিক্সের আলোচনা শুরু করছিলাম। লেখা শেষ, ইউনিক আর্টিকেলও আমরা চেক করলাম, জাস্ট পাবলিশে এসে আমরা 100% করি নাই। কেন করি না, আরো দুটা টপিক্স আছে, ওয়ান পেজ এবং অফ পেজ অপটিমাইজেশন। এই দুটা যখন হয়ে যাবে তখন মানে আর্টিকেলেরও পুরো পার্ট শেষ হয়ে যাবে, এবং আমার অপটিমাইজেশনের যে দুটা গুরুত্বপূর্ণ ভাগ এই দুটা ভাগও শেষ হয়ে যাবে। আমরা আর একটা কাজ এখানে দেখা রাখে, যেহেতু ইমেজ পাবলিশ করছি, ইমেজ পাবলিশ করার আগে ইমেজটাকে ওয়ান পেজ অপটিমাইজেশন করতে হয়, সরি অফ পেজ অপটিমাইজেশন করতে হয়। ইমেজ অফ পেজ অপটিমাইজেশন করতে হয়, কিন্তু আমরা কোনো অপটিমাইজেশন ছাড়াই ইমেজ সাইডে নিয়ে আসছি। আমি বলছিলাম যে ইমেজ একটা সাইডে 2 থেকে 3টা ইউজ করা যায়, আমরা যে নেক্সট ইমেজ ইউজ করব সেদিন অফ পেজ অপটিমাইজেশন দেখাবো। আজকে কিন্তু আমরা ওয়ান পেজ অপটিমাইজেশনে কাজই করছি নরমালি। টাইটেল লেখা, আর্টিকেল লেখা, তারপর এই সেম সাইটের সাথে লিঙ্ক করা, ইমেজ দেওয়া, তারপর হেডিং সাবহেডিং, এগুলো হচ্ছে ওয়ান পেজ অপটিমাইজেশনের পার্ট। আরেকটা জিনিস দেওয়া যায়, এই জিনিসটা হচ্ছে আপনার
লেখাটাকে ইতালিক একটা যে কোনো একটা প্যারা আমরা ইতালিক দিতে পারি, জাস্ট দেখা লেখা ভালো দেখার জন্য সিলেক্ট করে জাস্ট ইতালিক করে দিলাম। এইটা যে কোনো একটা পার্ট লেখার জন্য ভেরিয়েশন আনার জন্য আর কি। ঠিক আছে, আমরা এটাকে এখন পাবলিশ করে দিই। ঠিক এই আর্টিকেলটাকে আমরা যদি প্রয়োজন মনে করি পেজ অপটিমাইজেশন করার সময় এটাকে নিয়ে আবার কাজ করব। আমরা এখানে এসইওর ক্লাসটা এখানে আপাতত আজকের ক্লাস এখানে শেষ করে দেব। আপনাদের এর ভিতরে কোনো বক্তব্য থাকলে আমাকে করেন, যদি কোনো পয়েন্ট নিয়ে আলোচনা থাকে। জাস্ট আলোচনা করছি, কোনো একটা পার্ট আপনারা বুঝেন নেই বা বোঝার দরকার ছিল, ভয়েস রেজ করেননি, আমাকে বলেন যদি এরকম কোনো ইস্যু থাকে। কার কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে? না ভাই। এই ক্লাসগুলো একটু কষ্ট করে একটু রিপিটেড দেখেন দু একবার। আমরা আপনারা দেখেন ইনকামের ওয়ে যদি হিসাব করেন, আপনি শুধু এসইও লিখে আপনি ইনকাম করতে পারবেন, শুধু এসইও লিখে। দেখেন অনেক আর্টিকেল রাইটারের অনেক ভ্যালু, আর্টিকেল রাইটারের অনেক ভ্যালু বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইডই। তো যেখানে আর্টিকেল রাইটার হিসেবে আপনি নিজেকে পাবলিশ করতে চান, আমার মনে হয় আপনার গোপন রহস্যের একজন আর্টিকেল রাইটারের আমি অলমোস্ট 75 থেকে 80% আমি বলছি। আর্টিকেল রাইটারের কি কি জিনিসগুলো ফলো করতে হয়। এখন বাকি যেগুলো আছে আমার এসইওর ভিতর কয়েকটা পার্ট আছে, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। আমি মেনলি হোয়াইট হ্যাট এসইও নিয়ে আলোচনা করতেছি। এটা হোয়াইট হ্যাট এসইও এই জন্যই বলতেছি, লিগাল ওয়েতে এটা গুগল এটাকে খুব প্রায়োরিটি দেয়। আর হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাট এসইও যেটা, বা অ্যাকচুয়ালি খারাপ প্রবৃত্তি বা চোরাবৃত্তি যে এসইও যেগুলো, সেগুলো গুগল পেনাল্টি করে এবং রেজাল্ট আলটিমেটলি খুব ভালো পাওয়া যায়, বাট ওগুলোর লং রানে থাকে না। ওগুলো কারোর সাথে আপনি নেগোশিয়েট করলেন, ধরেন বিসিবিতে বাংলাদেশের সবচেয়ে সার্চেবল কিওয়ার্ড হচ্ছে স্পোর্টস অ্যান্ড এডুকেশন। তো আপনার একজন পরিচিত লোক থাকলো বাংলাদেশ শিক্ষা বোর্ডে, তাকে বললে যে যে তুমি আমাকে একটা লিঙ্ক দাও। লিঙ্ক আলোচনা করলে বললাম শুধু এসইও নিয়ে যদি আমরা আলোচনা করি, আপনার ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, শেষ হবে না। আমি কিন্তু বেসিস থেকে এসইও সার্টিফাইড, এসইওর উপরে আমার কোর্স করা আছে। তো আমি এই জন্য বলতেছি যে এখানে এসইওর আরও দুটো গুরুত্বপূর্ণ পার্ট আছে, একটা নো ফলো লিঙ্ক, একটা ডু ফলো লিঙ্ক। লিঙ্ক বলতে আমার ওয়েবসাইটের সাথে যে লিঙ্ক, ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক শেয়ার করি, এগুলোকে বলে একটা নো ফলো, একটা ডু ফলো। আচ্ছা যাও, তো আপনি ওর সাথে আলাপ করলেন যে আমার এই ওয়েবসাইটটা লিঙ্ক হচ্ছে তোমার সাইটের সাথে অ্যাড করে দেবা, যে তোমার সাইটে যারা ঢুকবে অনেকে তো চায় যে অন্য আরও নতুন কিছু জানার জন্য। আপনারা মনে হয় হয়তো সবাই অ্যাডাল্ট, পোলাপান কেউ নাই, যেটা মোর এক্সাইটিং ভিডিও দেখার জন্য আপনি অমুক জায়গায় ক্লিক করেন, এই টাইপের অনেক লিঙ্ক টিঙ্ক দেওয়া থাকে, এরকম অনেক কিছু দেখতে পান। যে অ্যাডাল্ট কন্টেন্ট দেখার জন্য অমুক জায়গায় ক্লিক করেন, এই লিঙ্কগুলো দিয়ে দিয়ে, লোভনীয় লিঙ্কগুলো দিয়ে দিয়ে মানুষ এক সাইডে আর এক সাইডে, এগুলো আছে অন কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট এসইও, বাট হিউজ ট্রাফিক আসে। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো স্পোর্টস সাইডের সাথে খেলাধুলা বা ইএসপিএন বা বাংলাদেশ শিক্ষা বোর্ড, এই টাইপের ওয়েবসাইটের সাথে যদি আপনার সাইটটা এডুকেশন রিলেটেড হয় বা স্পোর্টস রিলেটেড হয়, তো ওর কাছ থেকে আপনি গোপনে আলাপ করে ওই একটা ওয়েবসাইটে আপনার লিঙ্কটা বসা দিলেন। আমি দেখেন, আমরা এইটা আমি পাবলিশ দিচ্ছি, আমরা একটু হোম পেজে যাই, তাহলে একটু বুঝতে সুবিধা কোনটা কোন লিঙ্ক। এটা আমরা কেটে দিই, এটা হচ্ছে রিফ্রেশ দিলাম। আমার আর্টিকেল পাবলিশ হয়েছে সম্ভবত, আচ্ছা মোবাইল ল্যাপটপ দুটো নিচে করছে, আমরা সরাসরি নিচ থেকে দেখি। আমরা কই লিখলাম আর্টিকেল, ও এই যে আমাদের আর্টিকেলটা। আমরা যদি এটাকে ক্লিক করি, এই মোবাইলে একটা ফিডব্যাক দাও। ওকে, ও একটা কি মেসেজ দেখো গুগলে, এই টেলিগ্রামে। আচ্ছা এখান থেকে দেখেন এসও ইন এত, এইটার নিচে আমরা দুটা লিঙ্ক দিছিলাম, মনে থাকার কথা আপনাদের। এখন কালারটা মনে হয় বোঝা যাবে কিনা আল্লাহ জানে। আমরা একটা দিছিলাম ইন্টারনাল লিঙ্ক,
আরটা দিছিলাম হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এটা কই আছে কে জানে। দুটো লিঙ্ক দিছিলাম, ওটার কালার একটু ডিসকালার হওয়ার কথা, অন্যরকম হওয়ার কথা। আচ্ছা নেক্সট হলো বাকি যেগুলো আছে ওগুলো আমরা ঠিক করে দেবো। এখানে আমরা দুটা লিঙ্ক দিছি, একটা লিঙ্ক দিছি এখান থেকে ক্লিক করলে অন্য একটা সাইটে যাবে, একটু জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, মুখস্থ করাবো না। ধরেন আপনারা ইএসপিএনে কেউ আছে বা বাংলাদেশ শিক্ষা বোর্ডে কেউ আছে, তাকে আপনি কি করলেন, জাস্ট এই আর্টিকেলের লিঙ্কটা তাকে দিয়ে দিলেন, এই যে আমরা যে আর্টিকেলটা ওপেন করছি, দিয়ে বললে যে এই লিঙ্কটা তুমি তোমার ওয়েবসাইটে ডু ফলো লিঙ্ক হিসেবে আমাকে ইউজ করে দেবা, লিঙ্ক করে দেবা, তোমাকে আমি মাসে $100 দেবো বা $10 দেবো, $20 দেবো। এলো পেইড যদি হয় টাকা দিয়ে তার সাথে তো আলাপ আলোচনা নেগোসিয়েট করে যদি হয়, আর যদি ভালো সম্পর্ক আছে তার সাথে গোপনে, যেহেতু শিক্ষা বোর্ড তো জীবনে লিঙ্ক বিক্রি করবে না, দিবেই না, তাকে আপনি এই লিঙ্কটা তার ওয়েবসাইটে লিঙ্ক করে দিলেন, লেখা আসবে তুমি যদি এই বিষয়ে কিছু জানতে চাও তাহলে এখানে ক্লিক করো। ঠিকই লোকজন যারা ওই ওয়েবসাইটে ঢুকে রেজাল্টটা দেখার জন্য তারা ওখানে ক্লিক করে আপনার ছেড়ে চলে আসবে। চিন্তা করতে পারছেন আপনি, পার ডে হিউজ পরিমাণ ট্রাফিক আসবে। তো এই হিউজ ট্রাফিক থেকে রিয়েল দেখা যাচ্ছে 100 জন আমরা হিসাব করি 4 থেকে 5 জন সরাসরি ক্লিক করে, যেন যদি পার ডে 10-20 হাজার ইউজার ঢোকে, যাই হোক আমি আর অধিক যাই না, তো লোক দেখার দরকার নেই, এটা হচ্ছে রিয়েল, এটাই অ্যাকচুয়াল ঘটনা। তো আমাদের আসলে ওইভাবে পরিশ্রম করা হয় না, আমরা আসলে লেগে থাকতে পারি না, সমস্যা এটাই। তো ডু ফলো আর নো ফলো লিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং এভাবে হয় অন্য ওয়েবসাইটের সাথে, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম এই শুধু এসইও করেও অনেক ইনকাম করা যায়। সো এই এসইও টাকা আপনারা যদি সময় দেন এখানেও একটা রেজাল্ট আসে, আবার ওয়েবসাইট ডিজাইনার হিসেবে আপনার একটা ভ্যালু আছে আলাদা। পাশাপাশি এখানে আমি বলবো যে আমার এই কোর্সটা অ্যাকচুয়ালি 3টা কোর্সের কম্বিনেশন। গ্রাফিক ডিজাইনও আপনি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে করতে পারেন, আমি যে টাইপের গ্রাফিক ডিজাইন জানি এই দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। লোগো, তারপর হচ্ছে আপনার ভিজিটিং কার্ড, ব্যানার, পোর্টফোলিও, ঠিক আছে। তো এখানে আসলে কি শিখতে পারলে অনেক কিছু জায়গায় রাখলে হয়তো ইমপ্লিমেন্ট করার যদি সুযোগ আসে সেভাবে করবেন। তো অত দিকে না দিয়ে জাস্ট এসইও আর ওয়েব ডিজাইন এই 2 পার্ট গুরুত্ব দিয়ে বেশি শিখে একটু কাজে আসবে। যারা একটু তুলনামূলক কম এজের আছে তাদের জন্য বেশি এটা ইফেক্টিভ, সবার জন্য ইফেক্টিভ, কেউ টাকা কামানোর জন্য ইফেক্টিভ আর কেউ হচ্ছে নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন, অনেক আছে শিখে রাখলাম এই পারপাসে, শিখে যদি কাজ করি করলাম বলতে পারবো মানুষকে যে আমি কাজ শিখছি, এইটাই। তো যে যেভাবেই নেন গোলটাকে শক্ত করলে মানে টার্গেটের যদি গোল নিয়ে আগাইতে পারেন তাহলে কিছু করা সম্ভব, ঠিক আছে। তো এইটাই থাকলো। আর যেহেতু মাঝখানে একদিন গ্যাপ থাকে আপনার ইচ্ছা করলে একবার একটু ভিডিও দেখে এসওর ক্লাসটা যদি না বুঝতে সমস্যা, যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা একবার একটু দেখে নিয়েন। আর বাকি আলোচনা নেক্সট ক্লাসে করবো, অন পেজ এবং অফ পেজ অপটিমাইজেশন, বা এখানে ফিনিশিংটা দিয়ে দেবো আর কি, আর্টিকেল রিলেটেড যেগুলো বাকি থাকলো। তো আমি এখানে ক্লাসটা অফ করে দিচ্ছি। এ পর্যন্ত আজকের লেন ক্লাসের, নেক্সট ক্লাসে আমরা অন পেজ এবং অফ পেজ নিয়ে আলাপ আলোচনা করব।